খাজা বাবারে মায়ও কয় বাবা, বাবাও কয় বাবা, ছেলেও কয় বাবা, মেয়েও কয় বাবা, শাশুড়িও কয় বাবা, 14 গোষ্ঠী কয় বাবা, আমরা সবাই কই বাবা। বাবার বাবা খাজা বাবা। খাজা বাবা এই বয়েতি কয় আমার এমন প্রশ্ন করলে আমি পালাই গেইতাম না। গতকালের আগের রাত্রে আমার গোড়াঘর শক্ত না, ভীষণ শক্ত। আমার গোড়াঘর শক্ত পোক্ত, যেমন পোক্ত যেমন শক্ত জবাবটাও ওই রকম পাইবেন। আপনার গোড়াঘর যদি এমন শক্ত থাকে তাহলে আপনিও পারলে এমন দেখাই দিন। আপনার গোড়াঘর কত দূর আজকে দেখে দিব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার বড় পীরের জীবনী আর দিয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী। বাংলাদেশের এই সুনামধন্য গায়ক লতিফ সরকার সাহেব ওনাকে দিয়েছেন বড় পীরের জীবনী, কারণ মালিক সবসময় বড়র বড় গুণ রাখেন। হ্যাঁ হ্যাঁ কথা তাই উনি বড় পীরের জীবনী গাবে। আর আমি লিপি সরকার এখনো গান বাজনা শিখতে পারিনি, দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া পাওয়ার জন্য, যেন ভালো একজন মানুষ হয়ে কবরবাসী হতে পারি, সেই দোয়াটুকু চাই। আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী। দুইজনই আল্লাহর ওলি, তারা রুহানি জগৎ থেকে ওলি। শুধু তাই না, তারা মায়ের গর্ভ থাকে ওলি, এই জন্য তাদেরকে বলা হয় মাদার জাত আউলিয়া। তাই সেই দুইজন ওলির গুণগান গুণ কীর্তন আমরা করব, যতটুকু সম্ভব ততটুকুই বলার জন্য চেষ্টা করব, রাখব। আপনারা সকলে দোয়া করবেন এবং নীরবতার মাধ্যমে আমাদের দু একটি কথা, দু একটি গান শ্রবণ করবেন। আগে একটি গান রাখবো, গানের পরে দু একটা কথা রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। শাকিল ভাই দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, আমায় পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে ভক্তের পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে। সায়ন সায়াজ মেরে অলি, বাবা প্রেম দিয়া জগৎ গোলালি, সায়ন ওরে প্রেম দিয়া জগৎ গোলালি, ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে, ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে, ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে, পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে। বাবা তুমি যাহার কান্ডারি, তারপরে দাও ভাঙ্গা তোরি, তুমি যাহার তারপরে দাও ভাঙ্গা তোরি, কুতুবুদ্দিন ভক্তি পার হইয়া গেছে, কুতুবুদ্দিন ভক্তিয়ারি পার হইয়া গেছে, কুতুবুদ্দিন ভক্তিয়ারি পার হইয়া গেছে, পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে বাবা দে আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা
নামের দোহাই দিয়া ওরে নিজাম যায় আউলিয়া হইয়া তোমার নামে ওরে নিজাম যায় আউলিয়া হইয়া মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে তোরা কাছে ফুল ফুটাইয়া ধন্য হয়েছে মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে পাগল করে দে রে রাজা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রাজা তুমি হও দয়াবান তোমার পুরান্ত ভান্ডারের দান বাবা তুমি তোমার পুরান্ত ভান্ডারের দান কাঙ্গাল বসে রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে পাগল বসে রাতের দেওয়ান হাত উঠাই আছে কাঙ্গাল বসে রাজ্জাক দেওয়ান হাত উঠাইয়াছে পাগল করে দে রে খাজা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে বাবা তোমার নামে দোহাই দিয়ে দিয়ে নিজাম যায় আউলিয়া হইয়া ওরে নিজাম যায় আউলিয়া হইয়া মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে তোরা কাছে ফুল ফুটাইয়া ধন্য হয়েছে মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে পাগল করে দে রে খাজা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে পাগল করে দে রে খাজা আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে খাজা 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 দে আমারে পাগল করে দে রে বাবা দে আমারে পাগল করে দে রে খাজা দে আমারে ভক্ত গো পাগল করে দে তারে কি আর পাশো দিতে পারে বলো তারে কি আর পাশো দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কে পাশে পারে বলো তারে কে পাশে দিতে পারে মনে লাগে যারে তারে কে পাশে দিতে পারে তারে কে পাশে দিতে পারে বলো তারে কে পাশে দিতে পারে মনে লাগে যারে তারে কে পাশে দিতে পারে ও মনে রে এটাই বলে এটাই বলে কার যেমন লাগবো না আমার ছোট করে একটি প্রশ্ন থাকবে আমার খাজা বাবা বড় পীর তারা রুহানি জগৎ থেকে আউলিয়া আল্লাহর ওলি
আমার আল্লাহ তাআলা রুহানি জগতে যখন কাতার সাজালেন, তিনটা কাতার, একটা কাতার হলো নবীদের, একটা কাতার হলো অলিদের, একটা কাতার হলো সাধারণ মানুষের। অলিদের যে কাতারটা, এটা ছিল মাঝখানে, কিন্তু ওই কাতার থেকে একটা রুহু খালি বারবার নবীদের কাতারে চলে যায়, আর ফেরেশতাদের মাধ্যমে আবার পিছনে এনে দেয়। তখন আমার আল্লাহ বলে, হে বড় পীর, তোমার চাহিদা আমি বুঝেছি, তুমি কি চাও সেটাও আমি বুঝেছি, কিন্তু আমার দোস্ত আমার হাবিবের পরে, আমার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। নবী থাকলে তুমি হইতা নবী, তাই নবীর পরে নাই নবুয়ত, নবীর পরে আছে বেলায়েত, তুমি হইলা বেলায়েতের বাদশা, সর্দার বেলায়েতের, তুমি হইলা সবচেয়ে বড় পীর। আমার আল্লাহ বলল, এবং মেরাজে যাওয়ার সময় আমার নবীও বলল, বড় পীর, তুমি যখন আমার চরণ মোবারকে পাথর হয়ে এসেছো, আজকে আমার পাও যখন তোমার কাঁধে, সমস্ত অলিদের কাঁধে থাকবে বড় পীর তোমার পা। আমার একটু জানবার বাসনা, যেখানে আমার নবী বলল, যেখানে আমার আল্লাহ বলল, হে বড় পীর, তোমার উপরে কোনো পীর নাই, কিন্তু দেখা যায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় পীর হইয়া, যেখানে আল্লাহ ঘোষণা দিয়া বড় বানাই দিল, এত বড় পীর হইয়া একটা ছোট পীরের কাছে মুরিদ হওয়ার কারণটা কি? জি হ্যাঁ, অনেকেরই প্রশ্ন এটা করি, কিন্তু আমার দাদা আবুল সরকার যেই জবাব দিছে, এই জবাব আর কোনো পাই না। তাই আজকে আমার উস্তাদের ধরলাম, দেখি উস্তাদের কাছ থেকে, ওনার যে উস্তাদ উনি কি চালান বুঝে লইছে। তাই আমার এই একটা কথাই রইল, আর নবী যে দোয়া করলো, সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা। বড় পীর যে গুরু পীর, তার কাঁধে কি পা থাকবে নাকি থাকবে না? ওরে মনে তারো, ওরে তারো, আমার খাজা বাবার ভক্তরা কি খাজা বাবারে ভুলিতে পারে? আজকে খাজা বাবার জীবনে যিনি আল্লাহর মহান ওলি, আমার নবীর রওজায় যখন খাজা বাবা যায়, আমার নবী বলে, মঈনুদ্দিন, হিন্দুস্তানে ইসলাম প্রচার করতে হবে। আমার খাজা বাবা বলে, আমি হিন্দুস্তান চিনি না। আমার নবী তারে বৃদ্ধাঙ্গুলি অথবা একটা আপেলের মধ্যে, কম্পিউটারের মধ্যে একটা ম্যাপ এঁকে দিলেন, মক্কা হইতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া সেই ম্যাপটা, রাস্তাটা দেখাই দিলেন। আমার খাজা বাবা সেই পথ ধরে চলে আসলেন ৪৫ জন ভক্ত নিয়া। বর্তমানে যেখানে আজমির শরীফ, তার নাম ছিল ইন্দ্রকোট। আল্লাহু আকবার, আজান কি জিনিস তারা বুঝতো না। আনা সাগরের পাড়ায় এসে সর্বপ্রথম আমার খাজা বাবা আজান দেন। সে আজান দেওয়ার সাথে সাথে যত পূজারীরা ছিল, তারা পৃথিরাজের কাছে গিয়ে বিচার দিল। পৃথিরাজ বললেন, লোকটা জাদুঘর হবে। জাদুঘর পাঠাইলেন। খাজা বাবা তার হাতের লাঠি দিয়ে জাদুঘর যত সাপ পাঠাইছিলেন, সব সাপ খেয়ে ফেললেন। আনা সাগরের ওই পারে যাবে আমার খাজা বাবা, সমস্ত নৌকা বন্ধ করে দিল। আর আমার খাজা বাবা বিসমিল্লাহর সহিত জায়নামাজ বিছাইয়া পানির উপর দিয়া চলে। পৃথিরাজ বলল, আমি নিজে যুদ্ধ করব। যুদ্ধের পোশাক পরলেন, সাথে সাথে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। আবার জামা খুললেন, চক্ষু ভালো হয়ে গেল। ব্যাপার কি? জামা পরলে চোখ অন্ধ হয়ে যায়, জামা খুললে চোখ ভালো হয়ে যায়। জ্যোতিষীদেরকে ডাকলেন। জ্যোতিষীরা বলে, এর অর্থ আপনি যুদ্ধের পোশাক পরে যার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনার চোখ অন্ধ, এটা একটা সিগন্যাল দিচ্ছে আপনার দুনিয়া এবং আখেরাত অন্ধ হয়ে যাবে। আপনি তার সাথে যুদ্ধ করতে যাবেন না। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। তবুও সে যুদ্ধ করতে আসলো, সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমার খাজা বাবা সেই ইসলামের বাতি হিন্দুস্তানের ঘরে ঘরে জ্বালিয়ে দিলেন। ৯৩ লক্ষ লোককে কলেমায়ে তৈয়ব লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করায়া তাদের মুসলমান করেছে। সেই খাজা বাবার জীবনী গাবে লিপি সরকার। আর আমাকে দিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, নূরে ইয়াজদানি, সেই বড় পীর যিনি বেলায়েতের বাদশা, আমার বড় পীরের জীবনী দিলেন আমাকে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ওই দিন 1100 শিশু সন্তানের জন্ম হয়েছে, কিন্তু বড় পীর দোয়া করেছে জন্ম নিয়ে আমার সময় যারা জন্ম নিয়েছে আল্লাহ তাদেরকে আপনি আউলিয়া বানায় দেন। 1100 শিশু সেদিন আউলিয়া হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জন্ম নিয়েই জিনদেরকে মুরিদ করেছে। শুধু তাই না, একদিন রাস্তা দিয়ে বড় পীর যায়, দেখে একটা কুষ্ঠ রোগী বলে আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, কেউ ধরে না। বড় পীর গিয়া ধরলেন আর সাথে সাথে নূরের ঝলকের মতো হয়ে গেল। বলে আপনি কে? বলে আমি দৈত্য না, দানব না, জিন না, ইনসান না, আমি রাসূলের ইসলাম। নবী পৃথিবী থেকে যাওয়ার পরে আমাকে কেউ মানে না, জানে না, ভালোবাসে না, আদর করে না, তাই আমি দিনে দিনে কুষ্ঠরোগীর মতো হয়ে গেছি। আপনি যেহেতু হাত দিয়ে আমাকে ধরেছেন আমি আবার পূর্ণ জীবন পেয়েছি। আমি আপনার নাম রাখলাম মহিউদ্দিন। মহি অর্থ অন্ধ, নূর শব্দের অর্থ আলো, আপনি অন্ধকারে আলো দানকারী মহিউদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার খাজা বাবার এক নাম হইল মঈনুদ্দিন। মঈন শব্দের অর্থ রক্ষক, দিন শব্দের অর্থ ধর্ম। খাজা বাবা দিনের রক্ষক, ধর্মের রক্ষক আমার খাজা বাবা। বরাকের সামনে বড় পীর ছিল, সেখানে একটা পাথর ছিল, যে আমার চরণ যেত তোমার পৃষ্ঠে পড়েছে। বড় পীরকে বলেছে তোমার কদম পড়বে বিশ্বের ওলিয়া উলিয়ার কাঁধে। তাহলে বড় পীর যে মুরিদ হয়েছে তার পীরের কাঁধেও কি থাকবে? এটা রক্ত মাংসের পাও না, এটা হলো জ্ঞানের পা। কয় আপনার আমারে কয় আমার ওস্তাদ আবুল সরকার একটা জবাব দিছিল, এই জবাবটা আজকে শুনতেছে, ওই জবাবটা শুনতে হইলে 1001 টাকা হাদিয়া লাগবে। বাকিটুকু বলতেছি পরে, আগে একটা গান গাই। তব প্রেমে বুকুদাত ইসলাম হলয়াবা জিন্দাবাদ জিন্দাবাদ জিলানী, জিন্দাবাদ জিন্দাবাদ জিলানী, তুমি গাউসুল আজম গাউস পাক মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম গাউস পাক মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানী, তুমি আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম গাউস পাক মোবারক তো মোবারক আব্দুল কাদের জিলানী, তুমি আব্দুল কাদের জিলানী। फातिमा का दुलारा तुम नबी जी के पाना, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा। फातिमा का दुलारी तुम नबी जी का वादा, पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा को तो पापीता पीर गुना कोई ना में तेलो खोमा, पापीता पीर गुना कोई ना में तेलो खोमा, को तो पापीता पीर गुना कोई ना में तेलो রহমতে ওই রবি উশানি
রহমতে ওই রবি উসানি তুমি গৌতলা জমগাউ মুবারক মুবারক আপনি কদর দিলানি তুমি আপনি কদর দিলানি গৌতলা জমগাউ মুবারক মুবারক আপনি কদর দিলানি তুমি আপনি কদর দিলানি তরিকাতে কাদরিয়া বেশক আল্লাহর রহম মখলুক जाएंगे मिलेंगे खाले जहां तरिकाते कादरिया बेशक अल्लाहर रहम मखलूक जाएंगे मिलेंगे खाले जहां पापी तापीर गुना वही ना में तेलो पापी तापीर गुना वही ना में तेलो पापी तापीर गुना वही ना में तेलो खोमा इल्लते युसिला जिलानी ओ इल्लते युसिला जिलानी गौतला जमगाउता मुबारक मुबारक आपको कदर दिलानी अब्दुल कादिर दिलानी गौतला जमगाउता मुबारक मुबारक आपको कदर दिलानी अब्दुल कादिर दिलानी फातिमा हेलो फातिमा का दुलारी तुम नबी जी प्यारा पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा फातिमा का दुलारी तुम नबी जी प्यारा पीर नहीं तुम पीरान पीर दस्तगीर खुदा उस्ताद अबुल से रही मुसफीर दीदार इलाही अबुल से रही उस्ताद अबुल से रही मुसफीर दीदार इलाही रहमते रबी उशानी ओ रहमते रबी उशानी गौतला जमगाउ मुबारक मुबारक आपको कदर दिलानी आपको कदर दिलानी गौतला जमगाउ मुबारक मुबारक आपको कदर दिलानी आपको कदर दिलानी প্রীতি তারাই তারাই জানে লো খাজা বাবার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো গাউস পাকের ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো গাউস পাকের ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো গাউস পাকের ভাবের প্রীতি এখানে জল ভরতে আইলাম লো সখী খাজা বাবার ঘাটে আমি কি খেনে জল ভরতে আইলাম লো লিপি সরকার কিসের হলুদ বাটা কিসের আমার বানালো শাকিল ভাই কিসের হলুদ বাটা আমার তরিকার ভাই বোন জানে লো যার সঙ্গে যার ভাবের পিড়ি
জিজ্ঞাসা করে রে ওরে তরিকার লিপি সরকার বয়াতি আমার কাছে জিজ্ঞাসা করে রে ওরে সখী লিপি সরকার বয়াতি ধীরে ধীরে জবাব দিব কথার প্রীতি তারাই তারাই জানেলো দর্শনে গর্ব করে প্রীতি তারাই তারাই বুঝেলো দর্শনে গর্ব করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে বড় পীর। হ্যাঁ সে তো বড় পীর, তো বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি। তো বড় পীর হইয়া ছোট পীরের কাছে মুরিদ হয় কেন? ও পিসাবার আইছে কিন্তু যে যেখান থেকে আইছে শোনো, বললাম না আমার পরিবারের বেগম সাহেবা, হ্যাঁ এরা সবাই আইছে গান শোনার জন্য। আসলে খাজা বাবার মাহফিল কি বলবো শাকিল ভাই, আমাকে বাচ্চার মার 11টা অপারেশন, 11টা অপারেশন হওয়ার পরে আবার ধরা পড়লো পিত্তথলিতে পাথর। আরে আয়শা চোখের পানিটা ছেড়ে দিল যে আমার আর কত অপারেশন করাবা। আমি বললাম কেন? বলল যে পরীক্ষায় ধরা পড়ছে পিত্তথলিতে পাথর। আমি আবার খাজা বাবার দরবারে যাব, ও বলল যে আমারে নিয়ে যাও। পরিবার সহ নিয়ে গেলাম বাবার দরবারে। সেখানে যাওয়ার পরে বলে যেখানে ব্যথাটা হইতো সেই ব্যথাটা এখন আর নাই, ওনারে থাকতে দাও, উনি একটা ভাবে আছে, একটা জিকির আছে, জিকিরে থাকতে দাও, তোমরা কেউ ওনারে ডিস্টার্ব করো না, ওনারে একটা ভাবে থাকতে দাও। নিয়ে গেলাম, এদিকে লক্ষ্য করে না উনি একটা জিকির করতেছে, যে আমি গান গাচ্ছিলাম না, গানে গানে জিকির করতেছে। তো সেখানে যাওয়ার পরে বললো ব্যথাটা নাই। নাই মানে অবশেষে আইসা ডাক্তারের কাছে পরীক্ষা করলো, এক্সরে করলো, এক্সরে করে দেখে শাকিল ভাই পাথর নাই। এটা কার খেলা? খাজা বাবার খেলা। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এক্সরে করার পরে বলো যে আমার পাথরটা নাই। এটা খাজা বাবার মাহফিল। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কেউ নিজে অসুস্থ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া। আর সেটা যদি আল্লাহর ওলির দোয়া হয় তাইলে তো কোনো কথাই নাই। আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই যে খাজা বাবার দরবারে নিয়ত করে কেউ খালি হাতে ফিরেছে। রুস্তম আলী করে একটা লোক, তার ক্যান্সার হয়েছে, মা বাবা নিয়ে খাজা বাবার দরবারে দিয়েছে। 3 বার ভূমি করার পরে সমস্ত জীবাণুর ক্যান্সার চলে গেছে, এখনো সে সুস্থ। খাজা বাবার দরবারে এখনো খাদেমের বাড়িতে আছে। তাহলে এটা খাজা বাবার মাহফিল। যে যেখানে আছেন, অনেক জায়গায় ব্যান্ডের গান হয়, রক গান হয়, কত কিছু হয়, কিন্তু এটা আল্লাহর ওলির মাহফিল। মনে মনে একটা নিয়ত করেন যে আমি অসুস্থ, গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা লাগে, খাইতেই পাই না, টাকা পাবো কই? খাজা বাবার দরবারে একটা নিয়ত করে যান। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো মনে অনেক দুঃখ। হারমোনিয়াম মাস্টার ও এক দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে, আমাকে তো দিচ্ছেন। এই শাকিল ভাই সভাপতি সাহেব বা আমরাও বাবার দরবারে যাই, কেউ যদি মান্যত করেন 10 টাকা, 1 টাকা, 100, 500 যে যা নিয়ত করেন কমিটির কাছে জমা রাখবেন। ওনারা বাবার দরবার অথবা আমিও যাই, একটা নিয়ত করেন, এখানে বসে খাস নিয়ত একটা নিয়ত করেন, দেখবেন আল্লাহর ওলির উসিলে আপনার সেই নিয়ত আল্লাহ কবুল করবেন। যেইভাবে জিজ্ঞাসা করে কথার বড় পীর হইয়া ছোট পীরের কাছে মুরিদ না, যে যার কাছে মুরিদ হয়েছে তার পীর হইল সবার চাইতে বড় পীর। আপনার আমার কাছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হইতে পারে, কিন্তু বড় পীরের কাছে তার
আমার পীর হইল বড় পীর। যে যার কাছে মুরিদ হয়েছেন আপনার পীর হইল আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বড় পীর। জয় গুরু, জয় গুরু। মারহাবা, মারহাবা। এই তো তাহার কথা ছিল কইরা দিলাম তীরে, যার সঙ্গে যার ভাবে প্রীতি। প্রীতি করাই করাই জানলো যার সঙ্গে যার যাদের প্রীতি। প্রীতি করাই করাই বুঝলো যার সঙ্গে যার যাদের প্রীতি। বাচ্চু ব্যাপারী সাহেব 270 টাকা করলো পুরস্কার, তাহার প্রতি সালাম জানাই এই লতিফ সরকার। সরকারে এই লতি সরকারে এই লতি সরকার। এরা একটা প্রশ্ন করে লই, একটা পেজ দিয়ে প্রশ্নটা করে লই নাকি? ধরলাম, ধরলাম। গতকাল এক বইতিরে এক প্রশ্ন করছি, এই বইতি কয় আমার এমন প্রশ্ন করলে আমি পালাই গেতাম না। গতকালের আগের রাত্রে তার লিপি সরকার নাম ডাক ভালো আছে, আমার শুধু প্রশ্ন, মায় কয় বাবা, ছেলে কয় বাবা, মেয়ে কয় বাবা, দাদাই কয় বাবা, দাদি কয় বাবা। প্রশ্ন টাকা, প্রশ্ন টাকা। আই হায়, কামটা করছে কি? আমার বিআই সাহেব 1000 টাকা দিয়া করলো পুরস্কার, তাহার প্রতি সালাম জানাই এই এই লতি সরকারে এই লতি সরকারে এই লতি সরকার। এরকম হইলে তো গানে নেওয়াই যায় নাকি? নিচেও চাই, নিচেও চাই। লিপি সরকার আমাদের সকলকে পুরস্কার। আচ্ছা আস্তে, দাদা কয় বাবা, মায় কয় বাবা, খালায় কয় বাবা, ফুফু কয় বাবা, ঝি কয় বাবা, ফুলায় কয় বাবা নাকি? আমি জানতে চাই খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা কি কইতো? আই হায়, দুয়ার খবর, দুয়ার খবর। যদি কয় তারা 2 জন বাবা কইতো না, তাইলে ওই যে ওসমান হারুনি কইছে যে তোমারে সবাই বাবা বলে ডাকবে, নিজের সন্তান যেহেতু ভক্তরে দিয়ে দিছে, তাহলে 2 জন বাদ দিয়া বাবা। এরা, আর যদি কও না 2 জন সহ বাবা, তাহলে পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে যদি স্ত্রী হইয়া স্বামীকে বাপ ডাকে তাহলে কাফারা দিতে হয়। হয় 60 জন গরিব মিসকিন খাওয়াই দিতে হয়, তা না হইলে 2 মাস নফল রোজা রাখতে হয়, তা না হইলে একটা দাস আজাদ করে দিতে হয়। তুমি কোরআনও ঠিক রাখবা, তরিকও ঠিক রাখবা, সঠিকভাবে জবাবটা দিবা। এই তো আমার রইল ধরা কইরা দিবে ইতিরে, যার সঙ্গে যার যখন প্রীতি। প্রীতি করাই করাই জানলো যার সঙ্গে যার যাদের প্রীতি। প্রীতি করাই করাই বুঝলো যার সঙ্গে যার যাদের প্রীতি। মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি টাকা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি টাকা চাই না, মঈন বাবা, সোনা চাঁদি টাকা চাই না, চরণ ধুলি এই কামনা। ভক্তের আশা পুরা কইরা দে, আমার ভান্ডারি বাবা। ভক্তের আশা পুরা কইরা দে, আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, আমার দাদা ভাইরা গানের মাঝে অনেকগুলো টাকা দিলেন, ধন্যবাদ। আমার ভান্ডারি ভাই, আমার হযরত কিবলা। মদিনার গোলামি আমায় দে, কত মুরিদ আছে যারা, আসামিরা আছে তারা। যত মুরিদ আছে যারা, আসামিরা আছে তারা। কত মুরিদ আছে যারা, ও বাবা রে, যত মুরিদ
কেবলা সবার সপুরা করে দে হযরত কেবলা সবার আশা পুরা কহিরা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গভর নারী করিন বাবা মাঝ ভান্ডারী বেলায়েতের গভর নারী করিন বাবা মাঝ ভান্ডারী বেলায়েতের গভর নারী ও বাবা বেলায়েতের গভর নারী করিন বাবা মাঝ ভান্ডারী ছেলে খোদায় আমির সাদগা দে আমার হযরত কেবলা চলে তো গয়ালি সজদা রে হযরত কেবলা ছেলে খোদায় আমির সাদগা দে আমার হযরত কেবলা গোলামি আমায় দে খাজা বাবার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওই আমার খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওই আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আর ভান্ডারি থানার মাঝে ছুঁয়া ছয়া দিন সাজে ভান্ডারি তালার বাজে তুই আয়া বুঝে আর ভান্ডারি থানার মাঝে ও সাকিল ভাই আর ভান্ডারি থানার মাঝে ছুঁয়া ছয়া দিন সাজে ভক্তের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা ও বকরা সপুরা কইরা দে ওই আমার হযরত কেবলা ভক্তের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে দুবার গোলামি আমায় মদিনার গোলামি আমায় দে ওই আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ভক্তগণের মাঝে হাই হাই ভক্ত আসে কাছে যারা আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে খাজা বাবা ভক্ত মুরিদ আসে যারা আশা নিয়ে আসে তারা সবার আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা আলমগীরের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আয় মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মঈন বাবার গোলামি আমায় দে এমপি ইলিয়াস মোল্লা সাহেব আসার সময় হইয়া গেছে এমপি সাহেব আসিতেছে জোরে একটা তালি লতিফ সরকার চাইতেছে আমার শাহজালাল ভান্ডারী ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে, সবার প্রতি সালাম, ধন্যবাদ। গাইলি করে বজায়, গাইলি আমাদের করে এমপি বজায়। সাহেব হ্যাঁ। ভাসানী রোড থেকে এসেছেন। কামটা করছি কি, কামটা করছি। তাকে বলবো মঞ্চের সামনে আসার জন্য। আজকের এই অনুষ্ঠানে 16 আসনের অভিভাবক আমি যে প্রশ্ন করেছিলাম
চমৎকার চমৎকার দিয়েছেন, জবাব রাখেননি তিনি কোনো অভাব। অবাক জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন। কইতে বুদ্ধি করে এই প্রশ্ন করে আল্লাহই জানে। এই মাথাটা লয়ে ঘুমাই কই। বালিশের নিচে দিয়া বালিশের মানে এই অনেকটা আমার মন মজে তো যাই হোক, প্রশ্ন করেছেন চমৎকার প্রশ্ন। খাজা বাবা হ্যাঁ এরকম বেজাইল্লা প্রশ্ন করে না, কই এমন পেজ দিয়া করুম, সত্যি সত্যি পেজদা করছে। ঘুরাই করে ঘুরাই খাজা বাবারে মায়ও কয় বাবা, বাবাও কয় বাবা, ছেলেও কয় বাবা, মেয়েও কয় বাবা, শাশুড়িও কয় বাবা, 14 গোষ্ঠী কয় বাবা, আমরা সবাই কই বাবা। বাবার বাবা খাজা বাবা। খাজা বাবা এখন তার কথা হইল, খাজা বাবার তো 2 জন স্ত্রী। একজন স্ত্রী হলো মুসলমান, আরেকজন স্ত্রী ছিলেন সনাতন ধর্মের হিন্দু। হ্যাঁ এই হলো 2 জন স্ত্রী। এখন তার পেছাইনা প্রশ্ন হইল, তার যে স্ত্রী স্বামীরে তো বাপ ডাকুন যায় না, না যায় না এখন তার 2 স্ত্রী খাজা বাবারে কি বাপ ডাকছে নাকি ডাকে নাই? হ্যাঁ কোন তো কেমন বেজালের ভিতরে ফালাইছে না? আরে আমাদের ঘরে যে স্বামী আছে, হ্যাঁ কিবা স্ত্রী আছে, স্বামীরে মাও ডাকুন যায় না, বাবাও ডাকুন যায় না। আবার মাঝে মাঝে ওই টেলিভিশনে দেখি, ছবিতে দেখি, স্বামী চাইতেছে 1 গ্লাস পানি দাও না, এটা দেও না, কয় আরে বাবা একটু দাঁড়াও না। আরে কে বাবা ঠিক কিনা? আরে বাবা এরকম বলে না কথায় কথায়? বলে বলে এটা আবেগে চলে আসে। আবেগে হ্যাঁ, আবেগের ভিতরে অনেক কিছু হয়ে যায়। এখন তার প্রশ্ন, খাজা বাবার 2 জন স্ত্রী, তারা কি খাজা বাবাকে বাবা ডাকতো নাকি ডাকতো না? আগে একটা গান রাখি, গানের পরে তার জবাব দিব। গত রাতের আগের রাত্রে বলে কারে এই প্রশ্ন করছে, ওনার নাকি সুবিধা হয় নাই। তো আপনি জানেন না আমার গোড়াগড়টা কই? রাখ একটা কথা কয়ে লই। বলেন বলেন আমার দাদা হলো ফতুল্লার 1 নাম্বার আবুল সরকার। কথা সত্য হ্যাঁ, আবুল সরকারের উস্তাদ হইল কে জানেননি? কে আপনারা জানেন? শাহাবুদ্দিন বয়াতি। কথা সত্য এইবার মাথা জুলাইতেছে, মানে মনে পড়ছে। হ্যাঁ শাহাবুদ্দিন বয়াতির উস্তাদ হইল কবি আলাউদ্দিন বয়াতি। আমার দাদা গুরু আবুল সরকার, বড় বাপ হইল শাহাবুদ্দিন বয়াতি, এর বড় হইল আলাউদ্দিন কবি, তারপরে হইল আমার জেঠা গুরু হইল শাহ আলম সরকার, উস্তাদ হইল লতিফ সরকার, আমি হইলাম লিপি সরকার। কথা সত্য আমার গোড়াঘর শক্ত না? বিশাল শক্ত আমার গোড়াঘর শক্ত পোক্ত, যেমন পোক্ত যেমন শক্ত, জবাবটাও ওই রকম পাইবেন। আপনার গোড়াঘর যদি এমন শক্ত থাকে তাহলে আপনিও পারলে এমন দেখাই দিন। আপনার গোড়াঘর কত দূর আজকে দেখে দিব। পারলে কোয়েন আপনার গোড়াঘরের খবর। ওই আমার খাজা বাবার আশেক যারা, ও তারা খাজার ধনে থাকে, খাজার ধনে থাকলে ভক্তরা, এই আমার খাজা বাবার ভক্তরা খাজা বাবার নুরানি রূপ দেখে, ঠিক না? খাস নিয়তে খাস দিলে যদি আমার খাজা বাবাকে ডাকে, তাহলে সেই ডাকের সারা বাবাই দেয় না, এবং আমার খাজা বাবারে দেখেও। যদি হৃদয় দিয়ে অন্তর দিয়ে অন্তরে বসাইয়া যদি কেউ ডাকতে ডাকার মতো ডাকতে পারে, তাই বলে ওরে কিন্দায়ালি খাজা বাবা, খাজা বাবা
মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয় আল্লাহর অলির নাই রে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয় ওরে রুহানি বাসাতে রুহানি বাসাতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই রে খাজায় মরে নাই রে গরিব ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজমিরে গরিব ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া অবশেষে চিন্তা করে হিন্দের অলির কথা গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা অবশেষে চিন্তা করে হিন্দের অলির কথা গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা যাইয়া যদি পাক দরবারে কেহ কিছু চায় নিশ্চয়ই তাহা পূরণ করে দয়াল খাজায় যাইয়া যদি পাক দরবারে কেহ কিছু চায় নিশ্চয়ই তাহা পূরণ করে দয়াল খাজায় ওই গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যায় খাজায় মরে নাই রে খাজায় মরে নাই রে দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি বাহির থেকে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি বাহির থেকে হাতে তুইলা নিল একটা লাঠি তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে ছেড়ে গরিব লোকটা গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে দরবার ছেড়ে গরিব লোকটা গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না টাকা কই পিছনে দেখো পিছনে দেখো মরে নাই রে খাজাই মরে নাই রে বাবা
কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেইখানে। ওই পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেইখানে। যেই তিনটা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলা রওনা গায়। ওরে যেই তিনটা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলা রওনা গায়। বাউদরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা। বাউদরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা। এইভাবেতে বাউদরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন। এইভাবেতে বাউদরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন। দেখে পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে, খাজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগল বেশে। রূপম্পাই পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে, খাজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, ঈশ্বর সরা দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। ওরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস সরা দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস নামাজ রোজায় খাজা বাবা আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস নামাজ রোজায় ইবাদত সকল সর্বনাশ। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, লেঙ্গা বাবাই আল্লাহর ওলি, মঈন বাবাই আল্লাহর ওলি, শাহালি বাবাই আল্লাহর ওলি, বৈরাবরী আল্লাহর ওলি, সুরেশ্বরী আল্লাহর ওলি, সুরেশ্বরী আল্লাহর ওলি, মঈন বাবাই আল্লাহর ওলি, মঈন বাবাই আল্লাহর ওলি, রহমত শাহ আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ। ওরে মানি কুঞ্জারা বলে, মানি কুঞ্জারা বলে খাজার চুরি নাই খাজায় মরে নাই রে। রে ও বাবাই মরে নাই মরে নাই রে, বাবাই মরে নাই মরে নাই রে, বাবাই মরে নাই মরে নাই রে। রে আল্লাহর ওলির নাই রে মরণ, নিজেই আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। আল্লাহর ওলির নাই রে মরণ, নিজেই আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। ওরে রুহানি বেশতে ঘুরে, রুহানি বেশতে ঘুরে সর্ব জায়গায় খাজায় মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে। খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই রে। খাজা বাবার আশক যারা, ও তারা খাজার ধনে থাকে, খাজার ধনে থাকলে ভক্তরা। আমার খাজা বাবার ভক্তরা, শাহালি বাবার ভক্তরা, মঈন বাবার ভক্তরা, আমার ভান্ডারের ভক্তরা সেই নুরানি রূপ দেখে। জিন্দায়নি খাজা বাবা, খাজা বাবা, জিন্দায়নি খাজা বাবা, জন করিলে ভাই খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই, খাজাই মরে নাই, খাজাই
আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা বাইরে আসরের ভিতরে রে ভাবনা গাইয়া মনে রে সুমন ভাই ভাবনা গাইয়া দিল মনে আমার শাহালি বাবার ভক্ত খাজা বাবার আশেক সুমন ভাই শাহালি বাবার আশেক অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছে কয়ের দেনটা কই বাজছেন আমি দেখছি সরকার কইতেছে আমিও 500 দেখি লালন আছে লালন এটি অরিজিনাল বাউলায় করছি লালন লালন বাউল বাউল 100 টাকা দিয়ে দোয়া করেছেন তাই আমিও দিছি 500 আমি দেখছি আমি বেহেলা দিয়ে একটা বেড়া দিছে আমার মাঝখান দিয়া আমি মনে মনে ভাবছি যদি 100 টাকা 500 টাকা 200 টাকা এদিক আয়া পড়ে ওদিকে আর ফিরে যাইব না এখন দেখি 5 টাকা আর 2 টাকা আসে এদিকে তো বস্তা ভরে নিল লাভ হইব না ফিরে দিই আমার আগে তুই না নীলিকা ফিরে কে দিছস আমি কই দিছি তো বেশ তো ভালো কথা বলে হাই রে বন্ধুগণ আমি ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ আমার খাজা বাবাকে সবাই বলে বাবা ইয়ার কারণ কি জানা থাকলে লিপি সরকার বললো না দেখি আমার খাজা বাবারে সবাই বাবা কয় অনেক বড় কাহিনী কারণ আমার খাজা বাবার একটি সন্তান তার একটি ভক্তকে দিয়ে দিয়েছিল এটার অনেক বড় একটা কাহিনী তখন দোয়া করেছিল তুমি যখন একটা সন্তান থেকে বঞ্চিত হয়েছো ওই সন্তানটা থাকলে তোমাকে বাবা ডাকতো আমি দোয়া করলাম আজ থেকে তোমার এই দুনিয়ার ভিতরে যত মানুষ আসবে সবাই তোমাকে বাবা বলে ডাকবে এই একটা সন্তান তুমি দিয়েছো আর কোটি কোটি সন্তান তোমাকে বাবা বলে ডাকবে দোয়া করলো কে উসমান হারুনি তার পীর আস্তে আরে পেশটাই তো রইছে খাজা বাবার স্ত্রী তারা কি ডাকতো বাবাই ডাকতো বাবা ডাকতো কেমনে বাবা ডাকতো কেন আমার আবার অনেকে মারতে আসতে পারে বলে "এই, এটা কি কথা কইলো লিপি সরকার আইনের লোক বয়ে রইছে এরা কইব দর লাগা হ্যান্ডকাপ তরিকার জগতে আমার খাজা বাবা তার যে দুজন স্ত্রী সর্বপ্রথম বাসর ঘরে এনে আমার খাজা বাবাই ওনাদেরকে খাজা বাবার কাছে মুরিদ করাইছে মুরিদ করাইয়া তারপরে তাদের সাথে সংসার আদি করেছে এই জন্য তরিকার জগতে গিয়ে সে হইল বাবা এই জন্য বাবা ডাকে এই হলো তার কথা এটার অনেক বড় কাহিনী বলতে গেলে অনেক কথা তাই ওনাকে একটু সুযোগ দিতে হইব তাই সুযোগ দেওয়ার জন্য শর্ট করে মারলাম আর বেশি কথা বলবো না আমার